সংস্কার পরিষদ তো আপনি সাইন করে আসলেন, আপনি পুরো প্রক্রিয়ায় রাজি হলেন, আপনি ওটার একটা পক্ষ ছিলেন এবং নির্বাচনের আগে আপনি কোনো প্রশ্ন তুললেন না। এখন নির্বাচন পরে এসে আপনি বলছেন যে আমরা ওই সময় না মানলে নির্বাচনটা দিত না। ওটা তো বলছে সরকার যে কনস্টিটিউশনে এটা পারমিট করে না, আর এই সংস্কার পরিষদের এটা এটা তো কনস্টিটিউশনে পারমিট করার কথা না। কনস্টিটিউশনে পারমিট করেন এমন কত কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। যেমন আপনি চাইলেও কনস্টিটিউশনকে 100% এখন মানতে পারবেন না। যেমন ধরেন আমাদের সংবিধানে বলা আছে যে জাতির পিতার প্রতিকৃতি রাখতে হবে সব সরকারি অফিসে। তো এখন এটা না রাখলে সংবিধানকে ভায়োলেট করা হয়। আবার এই জিনিসটা 142-এর অনুচ্ছেদের মধ্যে যে সংবিধানে পরিবর্তন করার ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, সেটা দেওয়ার পরেও বলা হয়েছে যে তবু এই ক্ষমতা দ্বারা আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের অংশ। তাহলে বর্তমান আপনি কি জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর পেছনে কি আমরা এই ছবি দেখতে পাচ্ছি না? এই ছবি নাই, কারণ এটা উনি করতে পারবেন না। হ্যাঁ, এটা এই সময়ের স্পিরিটের বিরুদ্ধে যায়। ফলে আপনি চাইলেও সব কিছু মানতে পারবেন না। সুতরাং সংবিধানে এই জিনিসটা নাই, সাংবিধানিক না, এই কথাটা তোলাটা সব ক্ষেত্রে ঠিক হবে না। কারণ এটা গণভোট দ্বারা যখন পাশ হয়ে গেছে, তখন কিন্তু এটা জনগণের একটা ম্যান্ডেট পেয়েছে। তখন এটাকে আপনার একই সাথে সংসদ সদস্য এবং একই সাথে সংবিধান পরিষদ সদস্য হলে কিন্তু বিএনপির কোনো ক্ষতি নেই, কারণ ওখানেও আপনারই মেজরিটি থাকতেছে। একই ব্যক্তি সংসদ সদস্য, একই ব্যক্তি সংস্কার পরিষদ সদস্য, এবং সংস্কার পরিষদ যে সংস্কারগুলোর ব্যাপারে আপনার নোট অফ ডিসেন্ট আছে, ওকে আমি মানলাম। তো নোট অফ ডিসেন্টগুলোর মানে ডিল করার জন্যও তো আপনাকে ওখানেই যেতে হবে, এবং সেখানেও আপনারই 2/3 আছে। বিরোধী দলের সব মিলিয়ে আপনার 77টা মানে সংস্কার পরিষদ সদস্য আছে, 2/3 তো বিএনপির এমনিতে আছে। কাজে এটা মেনে নিলে যেটা হবে যে মানুষ অন্যান্য দিকে বিএনপি সরকারের কাছ থেকে, বিশেষত বিএনপি সরকারের প্রধান আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে যে গুড জেস্টারগুলো দেখতে পাচ্ছে, যে তিনি একটা সবাইকে নিয়ে চলতে চাচ্ছেন, সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছেন, এই রাজনৈতিক প্রশ্নেও সেই জিনিসটা নিশ্চিত হবে। তখন কিন্তু মানে আমি মনে করি যে তিনি স্টেটসম্যান হিসেবে অনেক বেশি ভালো মূল্যায়িত হবেন। কিন্তু এক্ষেত্রে এবং বিশেষত গণভোটের, বিএনপির ইতিহাসের সাথে গণভোটটা খুব ওতপ্রোতভাবে জড়িত। 2বার বিএনপির ইতিহাসে অতীতে 2বার গণভোট করেছেন। আজকে যিনি প্রধানমন্ত্রী, তার বাংলাদেশে কিংবদন্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার কিংবদন্তি মা, এই দুজনই কিন্তু তাদের যার যার রেজিমে গণভোট করেছেন, যদিও ইস্যুগুলো ভিন্ন ভিন্ন ছিল। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বহু কিছু করেছেন সংবিধান না মেনেই করতে হয়েছে, কোনো উপায় ছিল না। পরবর্তীতে সেগুলো তিনি সংবিধানে এনেছেন। ফলে এই যে গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থানের কারণে এই নির্বাচন হতে পারলো এবং তার মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। ইতিহাস বারবার কিন্তু বিএনপিকে বিএনপিকে আমরা এইটা দেখছি, বিভিন্ন বড় বড় পরিবর্তনের পরে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসছে। ফলে অতীতে যেগুলো বিএনপি করতে পারে না, ডেলিভার করতে পারে নাই, এখন তাদের উচিত হবে যে এই সুযোগটা নেওয়া, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে বিএনপি যদি শুধু রাজনৈতিক প্রশ্নটা ঠিকমতো, আমি একটা বিএনপির প্রতিপক্ষ দল হিসেবে বলছি, বিএনপি যদি রাজনৈতিক প্রশ্নটা ঠিকমতো ডিল করতে পারে, তাহলে তাদের আগামী অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত, এবং সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে। কাজেই এখানে অহেতুক বেঁকে না বসাটাই ভালো হবে, এটা আমার ব্যক্তিগত মতামত।